বিজ্ঞান গবেষণা করেছে পৃথিবীটা গোলাকার। তাহলে এই গোলাকার পৃথিবীর মধ্যে আপনারা বসবাস করেন কিভাবে? পৃথিবীটা শূন্যের মধ্যে ভাসতেছে, তাহলে পৃথিবী ঘুরলে মানুষ কেন ঘুরে পড়ে যায়? আল্লাহু আকবার বলেন না। এখন বলেন আপনারা কি পৃথিবীর ভিতরে বাস করেন না পৃথিবীর বাহিরে? নো, পৃথিবীর বাহিরে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীটা হলো গোলাকার, এর উপরে আপনারা বসবাস করছেন। এখন প্রশ্ন হলো, পৃথিবী যদি গোলাকার হয় তাহলে পৃথিবী কেন ঘুরে না, মানুষ কেন পড়ে না? সুবহানাল্লাহ বলেন। ফুটবল চেনেন আপনারা? এটা কিয়ামতের আমি সূচনা লগ্নে ইন্ট্রোডাকশনের মধ্যে আছি, আমি এখন জাস্ট ইন্ট্রো দিচ্ছি আপনাদেরকে। ফুটবল বাতাসের মধ্যে পুকুরে ছেড়ে দিলে ঘূর্ণি খায়, এটা ঘূর্ণ হয় না ফুটবলের? তাহলে পৃথিবী কেন ঘুরে না? এর কারণ হলো, আল্লাহ বলছে আমি আল্লাহ এই পৃথিবীকে কেন ঘুরতে দেয় না জানো? এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাহাড় দিয়ে পৃথিবীকে স্টপ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি ফুটবলের তলদেশের মধ্যে যদি একটা পাহাড় স্থাপন করে একটা লোহা দিয়ে দেন, তখন আর ফুটবলটা আর ঘুরবে না বাতাসের সাথে, জাস্ট নিচের দিকে ঝুলে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে পাহাড় দিয়েছি। কেন? এই পাহাড় দিয়ে আমি আল্লাহ পৃথিবীকে স্টপ করে রেখেছি আমার বান্দাদের বসবাসের সুবিধার্থে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক যখন পাহাড়গুলো আকাশের মধ্যে উঠতে থাকবে, তখন আর পৃথিবী স্থির থাকবে না, পৃথিবী শুধু ঘুরতে থাকবে। তখনই মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, হায় আল্লাহ পৃথিবীর জমিনে কি শুরু হয়ে গেল? জমিন উপরে উঠে যাচ্ছে, পাহাড় চূর্ণ হয়ে যাচ্ছে, পাহাড়গুলো জমিনে ঝরে পড়ছে, মানুষগুলো উড়ে যাইতেছে, গাছপালা উড়ে যাইতেছে, কি শুরু হয়ে গেল? মানুষ হায় হায় আফসোস শুরু করে দিবে। আল্লাহ বলবে এটাই তো সেই দিন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জোরে বলি সুবহানাল্লাহ।